নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আপনারা জানেন যে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু টেস্ট সিরিজে খেলছে ভারতীয় দল, যেখানে আজকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ছিল এবং সেই দ্বিতীয় দিনের খেলার শেষে কিন্তু আইপিএল নিয়ে একটা বড় খবর। আপনারা ইতিমধ্যেই জানেন যে আইপিএল এর মিনি অকশন চলতি বছরের শেষে এবং আজকে অর্থাৎ 15ই নভেম্বর আজকে কিন্তু আইপিএল এর রিটেনশনের শেষ দিন ছিল, যেই দিনে আইপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের কাছে কিন্তু সুযোগ ছিল যে তারা আসন্ন মিনি নিলামের আগে কোন কোন ক্রিকেটারদেরকে তারা দলে ধরে রাখবেন এবং কাদেরকে তারা ছেড়ে দেবেন অকশনের জন্য। এবং সেই দিনের শেষ দিনে আমরা কিন্তু দেখতে পেলাম সকাল থেকেই বিভিন্ন রকমের ট্রেডিংয়ের খবর যেগুলো শোনা গেছিলো, যেগুলো কনফার্মও করে দেওয়া হয়েছে আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি সঞ্জু স্যামসন তিনি সিএসকেতে গেছেন, সিএসকে থেকে রবীন্দ্র জাদেজা তিনি রাজস্থান রয়্যালসে জয়েন করেছেন, এই সমস্ত বিভিন্ন খবর। তবে বিকেলে বড় খবর কিন্তু রয়েছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স গত মৌসুম আইপিএলে খুব একটা ভালো ফল করতে পারেনি, 14টা ম্যাচে মাত্র 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 8ম স্থানে শেষ করেছিল কেকেআর। এবং এই মৌসুমের আগে এই রিটেনশনের দিনে কিন্তু যেটা বড় খবর, আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা যাকে বলা হয়, অলরাউন্ডার, ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডার যিনি বহু ম্যাচের রং ঘুরিয়েছেন কেকেআর জার্সি গায়ে, সেই আন্দ্রে রাসেলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে এই আসন্ন মিনি অকশনের আগে। তবে মিনি অকশনে শুধুমাত্র আন্দ্রে রাসেল নয়, গত মরশুম সব থেকে বেশি টাকা খরচ করে যেই ভারতীয় ক্রিকেটারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট, ভেঙ্কটেশ আইয়ার, তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার পাশাপাশি দুই ওপেনার কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ, এই দুজনকেও কিন্তু ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু এই চারজন ক্রিকেটারই নয়, তাদের মাঝে কিন্তু নাম রয়েছে মঈন আলী, লভনীত সিসোডিয়া থেকে শুরু করে স্পেন্সার জনসনের মতন ক্রিকেটাররা। ফলে কলকাতা নাইট রাইডার্স এই রিটেনশনের সময় ধরে রাখেনি, এছাড়া বাকি দল কিন্তু কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছে। তবে সব থেকে ভালো সুযোগ যেটা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, ক্রিকেটারকে ছাড়ার ফলে কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু একটা বড় অ্যামাউন্ট থাকবে মিনি অকশনে নিজেদের দলকে গুছিয়ে নেওয়ার জন্য। 64.3 কোটি টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু নামবে এই আইপিএল এর মিনি অকশনে, যেখানে কিন্তু তারা তাদের পছন্দ মতো এবং দলের গুরুত্বপূর্ণ যেই সমস্ত পজিশনে যেই ক্রিকেটারদেরকে দরকার তারা কিন্তু সেখানে কিনতে পারবে। এবং সব থেকে বেশি টার্গেট যেটা কলকাতা নাইট রাইডার্সের থাকবে, যদি তারা আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে যেহেতু, যদি তারা মিনি অকশন থেকে আবার রাসেলকে নিতে পারে তাহলে সেটা খুবই ভালো বিষয়। তবে যদি না নিতে পারে, সেই জায়গায় একজন যোগ্য অলরাউন্ডার, পাশাপাশি একজন পেস বোলার এবং সবার প্রথম যেটা কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করবে, একজন ভালো ওপেনার। কারণ আমরা যেই মৌসুম কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো, সেই মৌসুম কিন্তু আমরা দেখেছিলাম ফিল সল্টের মতন একজন অভিজ্ঞ ওপেনার কিন্তু ছিল দলে। তবে সেই ওপেনারটাকে কিন্তু গত বছর দেখা যায়নি কলকাতার জার্সি গায়ে, তিনি আরসিবিতে চলে গিয়েছিলেন। তবে ওপেনিংটা নিয়ে কিন্তু গত মৌসুম কলকাতাকে ভুগতে হয়েছিল। ফলে সেই সমস্যা কিন্তু মেটানোর জন্য কলকাতা নাইট রাইডার্স ঝাঁপাবে আসন্ন মিনি অকশনে এবং এই 64.3 কোটি টাকা দিয়ে একটা শক্তিশালী দল গঠনের লক্ষ্যে থাকবে কেকেআর। তবে এর মধ্যে যেটা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখা উচিত যে মোট 13 জন ক্রিকেটারকে কিন্তু কেকেআর দলে নিতে পারবে, যার মধ্যে 6 জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে কেকেআর এর কাছে। ফলে কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করবে এই সকল ক্রাইটেরিয়াকে মেনে একটা শক্তিশালী দল তৈরি করতে। সায়ন দে, রেস স্পোর্টস।